হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপার হওয়ার প্রথম স্টেজ। তো আপনারা যারা যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করে ফ্রিল্যান্সিং করতে চান 2024-এ, তাদের জন্য আজকে আমি আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কোর্স শুরু করছি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি ডোমেইন এবং হোস্টিং না কিনে আপনার পিসিটিকে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের জন্য কিভাবে তৈরি করবেন। তো চলেন শুরু করি কিভাবে আপনি আপনার পিসিটিকে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য তৈরি করবেন। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আমাদের দুইটি জিনিস দরকার আছে, দুইটি সফটওয়্যার। তো সেই দুইটি সফটওয়্যার আমরা ইনস্টল করব। তো প্রথমে আমাদের ইনস্টল করতে হবে জ্যাম্প নামে একটা সফটওয়্যার, যেটি আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাংশনালিটিগুলো আছে সেই ফাংশনালিটিগুলো রান করবে আমাদের কম্পিউটারে। তো আমরা জ্যাম্পের ওয়েবসাইটে গিয়ে এখান থেকে আমরা দেখব আমরা কিসে আমরা উইন্ডোজ পিসি চালাচ্ছি নাকি লিনাক্স নাকি ওএস বা অ্যাপলের। ঠিক আছে, তো আমি যেহেতু উইন্ডোজ চালাচ্ছি আমি উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমাদের এই একটা অপশন নিয়ে আসছে এবং সেটি অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে যেমন ডাউনলোডের একটা আমাকে অপশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি এটা ক্লিক করে নেব। তো এখন আমার এখান থেকে দেখেন এই সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। তো আমাদের জ্যাম্পের সাথে সাথে আমাদের আরও একটি সফটওয়্যার লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো আমরা wordpress.org থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। আমরা ওটাও ডাউনলোড করে নিই। এই যে আমার প্রথম যে অপশনটা আসলো আমি এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস করে নিলাম। এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস যে অপশনটি আছে সেই অপশনটিতে আমি ক্লিক করে দেব। তো এই যে আমাকে ডাউনলোড বক্স দেখাচ্ছে, আমি ডাউনলোড করে নিলাম। তো এখন দেখেন আমাদের দুইটি ফাইল ডাউনলোড হচ্ছে, একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং একটি হচ্ছে জ্যাম্প। ওকে, সো যখন আমরা কোনো কিছু এরকম ডাউনলোড জিপ আকারে ডাউনলোড করব তখন এভাবে দেখাবে। ঠিক আছে, তো আমাদের আর 16 সেকেন্ড লাগবে জ্যাম্প ইনস্টল মানে ডাউনলোড হতে, তারপরে আমরা এটা ইনস্টল করব। তো আমাদের জ্যাম্পটি ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে এখনও শেষ হয়নি, আমরা এখান থেকে ফোল্ডারে ক্লিক করব এবং এই যে আমাদের জ্যাম্পস নামক যে সফটওয়্যারটি আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করলে ইনস্টলেশন অপশন চাবে। ইনস্টলেশন অপশন চেয়েছে, আমি এখান থেকে ইয়েস করে দিব। Because an activated user account control in your system, same function or possible restricted with UAC, please avoid the install program file missing or deactive UAC। আমি ওকে করে দিব। তারপরে হচ্ছে গিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তারপরে আবার নেক্সট, তারপরে আবার এই কোন ফোল্ডারে এটা হচ্ছে সেটা দেখাচ্ছে যে সি ফোল্ডারে আমার জ্যাম্প নামক একটা ফোল্ডার, মানে আমার সি যে এই যে আমার যে কম্পিউটারের যে ইয়েগুলো আছে আর কি, দেখেন এই যে দিস পিসি নামক অপশনে গেলে এই যে লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, লোকাল ডিস্ক ই। তো আমি আমার যে ইনস্টলেশনটা হচ্ছে সেটা লোকাল ডিস্ক সিতে হচ্ছে। তো আমি লোকাল ডিস্ক সিতে হচ্ছে এবং এখানে একটা জ্যাম্প নামক ফোল্ডার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই বলতেছে। আমি যদি এটার নাম চেঞ্জ করে দিই তাহলে নাম চেঞ্জ করে দিতে পারবো। তো আমি চেঞ্জ করব না, আমি নেক্সট করে দিলাম। তারপরে আমার ল্যাঙ্গুয়েজ থাকবে হচ্ছে ইংলিশ। তারপরে আমরা নেক্সট চেপে দেব। এখন এই যে ফাইলগুলো আছে যেমন এই ফোল্ডারটা তৈরি হয়ে গেলো, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমাদের এই ইনস্টল হতে একটু সময় লাগবে।
এই ইনস্টলের জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে, ঠিক আছে? তো আমরা ওয়েট করি ইনস্টল হওয়া পর্যন্ত। আমাদের জ্যামটি ইনস্টল হওয়ার শেষে আমাদের বলবে যে আপনি অ্যালাউ অ্যাক্সেস, আপনার যে কম্পিউটারের ডিফেন্ডার ফায়ারওয়েল আছে সেটাকে অ্যালাউ অ্যাক্সেস করে দিতে হবে। আমরা অ্যালাউ অ্যাক্সেস করে দিলাম। আমাদের জ্যামটি ইনস্টল হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এখন ফিনিশ করব। এখন জ্যামটি যে ইনস্টল হওয়ার পরে যে ঠিকমতো কাজ করতেছে আমরা এটা কেমনে বুঝবো? তো জ্যামটি ইনস্টল হওয়ার পরে আমাদেরকে দুইটা অপশন, একটা হচ্ছে এই যে অ্যাপাচি নামক যে অপশনটি আছে সেই অপশনটিকে আমরা এখান থেকে স্টার্ট করে দিতে হবে, এবং মাই এসকিউএল নামক যে অপশনটি আছে সেই অপশনটিকে আমাদের এখান থেকে স্টার্ট করে দিতে হবে। আসলে বেসিক্যালি অ্যালাউ অ্যাক্সেস করে দিতে হবে আমাদেরকে। এই যে অ্যাপাচি এবং মাইএসকিউএল ছাড়া আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা বা ওয়ার্ডপ্রেসকে রান রাখা সম্ভব নয়। তো আপনার পিসিটি যেহেতু একটা সার্ভার হিসেবে কাজ করবে সেহেতু অ্যাপাচি এবং মাইএসকিউএল ম্যান্ডেটরি। তো আপনারা যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন তো এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই রান রাখতে হবে। এখন এই দুটো যে রান আছে সেটা আমরা কেমনি বুঝবো যে এটা রান আছে? তো এই জন্য আমরা আমাদের কোনো ব্রাউজারে যাব, এখান থেকে আমরা চাপবো হচ্ছে লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড 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 তারপরে যদি ইন্টার চাপি, দেখেন এই যে জ্যাম্প অ্যাপাচি এবং মারিয়া ডিবি পিএইচপি এই ওয়েলকাম টু জ্যাম্প ফর উইন্ডোজ 8.2.12 এই অপশনটি দিয়ে দিয়েছে। যদি কোনো ক্রমে আমাদের এই এখান থেকে অ্যাপাচি বা মাইএসকিউএল আমরা স্টপ করে দেই, দেখেন স্টপ করে দেওয়ার পরে কিন্তু এই যে লিঙ্কটা যদি আমি রিফ্রেশ দিই এই লিঙ্কটা আর কাজ করবে না। দেখেন এখান থেকে যদি আমি অ্যাপাচিও স্টপ করে দিই তাহলে এই লিঙ্কটি যেটা আছে এটি আর কাজ করবে না, দেখাবে ইন্টারনেট প্রবলেম, দিস সাইট ক্যানট বি রিচড। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যদি আপনি ওয়ার্ডপ্রেস আপনার ওয়েবসাইট মানে আপনার কম্পিউটারে ভালোভাবে চালাতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে জ্যাম্পের যে স্টার্ট অ্যাপাচি এবং মাইএসকিউএল আছে এটাকে অবশ্যই স্টার্ট রাখতে হবে। এই দুটো ছাড়া আপনি কখনোই আপনার পিসিতে আপনি ওয়ার্ডপ্রেস চালাতে পারবেন না। তো আমি এই দুটো স্টার্ট করে দিই, তারপরে আমি আবার এখান থেকে রিলোড করে দিচ্ছি। ওকে, এখন জ্যামটি ইনস্টল হওয়ার পরে আমরা দেখব আমাদের এই যে লোকাল ডিস্ক সি, আমরা দিস পিসিতে এখান থেকে গেলাম, এখান থেকে লোকাল ডিস্ক সিতে এখান থেকে জ্যাম নামক একটি অপশন ক্রিয়েট হয়ে গিয়েছে। মানে আমরা যে আমাদের ওয়েবসাইটে একটা সার্ভার চালাচ্ছি সেই সার্ভারের নামটি এখানে দেওয়া আছে। এখন এখান থেকে আপনি অনেকগুলো ফাইল এখান থেকে দেখতে পারবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে আপনাকে খুঁজে বের করতে হবে এখান থেকে htdocs কোথায় আছে, htdocs খুঁজেন। এই যে দেখেন htdocs নামক একটা অপশন আছে, এখান থেকে এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের সব কিছু মেকানিজম রয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে এই যে এখানের মধ্যে আমরা যে ওয়েবসাইটটি ক্রিয়েট করব সেই ওয়েবসাইটের নাম একটা ফোল্ডার থাকতে হবে। এখন এই ফোল্ডারটির নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, কিন্তু আমি রিকমেন্ড করব হচ্ছে যে আপনি যেটা দিলে বুঝবেন যে আমার এই ওয়েবসাইটটির ডাটাবেস বা এই ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ফাইলটি এইগুলো আছে। তো আমরা আজকে দিব হচ্ছে এই ফাইলটি, একটা নতুন ফাইল ক্রিয়েট করে নিই। এই ফাইলটির নাম হচ্ছে গিয়ে ফার্স্ট WP, আমাদের ওয়েবসাইটের নাম আজকে আমরা যেটা দিলাম ফার্স্ট WP। ওকে, তো আমি এখান থেকে ফার্স্ট WP এন্টার করে নিলাম, ঠিক আছে। এখান থেকে ফার্স্ট WP এন্টার করে নেওয়ার পরে এই যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারটিতে আমরা কি করব, এখন এই যে আমরা যে ওয়ার্ডপ্রেস যে ফাইলটি ডাউনলোড করেছি এই ওয়ার্ডপ্রেস ফাইলটা আনজিপ করার পরে এই যে আমরা এখানে পেয়েছি, এখানের ভেতরে আমরা অনেকগুলো ফাইল পেয়েছি। আমরা কি করব, আমরা এখান থেকে সিলেক্ট করে Ctrl+A করে নিলে আমরা সিলেক্ট অল হয়ে যাবে, মানে এই ফাইলগুলো Ctrl+A এর মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা সমুদ্র থেকে কপি করব, কপি করে আমরা এই ফোল্ডারের মধ্যে যদি আমরা বসাই দিই, দেখেন এই ফোল্ডারের মধ্যে যদি আমরা বসাই দিই
তাহলে এই ফাইলগুলো সব এই ফোল্ডারে কপি হয়ে আসবে। ওকে, ভেরি গুড। তো আমাদের যেহেতু কপি হয়ে আসলো, এখন আমরা জ্যাম্পের মধ্যে আছি htdocs ফাইল, htdocs ফোল্ডার। এর ভেতরে আমরা কি ক্রিয়েট করছি, ফার্স্ট wp নামক একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। আমি এই নামটিকে কপি করে নিলাম। নামটিকে কপি করে নেওয়ার পরে এখন আমরা যদি লোকাল হোস্ট ড্যাশবোর্ড এরপরে যদি আমরা এই ফার্স্ট wp দিয়ে এন্টার করি, তাহলে আমরা দেখব নট ফাউন্ড। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই ড্যাশবোর্ডটা কেটে দিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ ফার্স্ট wp আমরা যদি এন্টার করি, তাহলে আমরা দেখতে পারবো যে হচ্ছে গিয়ে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে জিনিসটি আছে বা ওয়ার্ডপ্রেস যে আমরা লোকাল হোস্টে ইনস্টল করার চেষ্টা করতেছি সেটা আমরা দেখতে পারবো। দেখেন এখানে আমাদের যে ফার্স্ট wp নামক যে ফাইলটি আছে সেই ফাইলটি এখন ওয়ার্ডপ্রেসে যে ইনস্টল করতে বলতেছে। এখন এই ইনস্টল করতে গেলে আমাদের কয়েকটা জিনিসের দরকার আছে। ঠিক আছে, তো আমরা ওই কয়েকটা জিনিস আমরা সেট আপ করে নিব। সেট আপ করার আগে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পর আমাদের বলতেছে যে আমাদের ডাটাবেস নেম লাগবে। কি লাগবে? ডাটাবেস নেম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, ডাটাবেস হোস্ট লাগবে, টেবল প্রিফিক্স লাগবে। ঠিক আছে, এই 5টি তথ্য আমাদের লাগবে। তো এই 5টি তথ্য আমরা কোথা থেকে পাবো? এই 5টি তথ্য আমরা পাবো হচ্ছে গিয়ে আমরা এই যে জ্যাম্প নামক যে অপশনটি আছে এখান থেকে MySQL নামক যে রোটি আছে, এখানে দেখেন এখান থেকে যদি আমরা অ্যাডমিনে ক্লিক করি, দেখেন অ্যাডমিনে ক্লিক করলে আমাদের নিয়ে যাবে হচ্ছে গিয়ে লোকাল হোস্ট PHP MyAdmin। ওকে, তো এখান থেকে আমরা যেতে পারি, আমরা এই জিনিসটাকে আর একভাবেও যেতে পারি। তো কিভাবে যেতে পারি? আমরা যদি লোকাল হোস্ট তারপরে হচ্ছে ড্যাশবোর্ড ক্লিক করে দেই, ড্যাশবোর্ড যদি ক্লিক করে দিই, এই যে এখান থেকে দেখেন PHP MyAdmin, আমরা কিন্তু এখান থেকে ক্লিক করলেও সেম জায়গাতেই চলে যাব। ওকে, সো আমাদের এখানে একটা কি করতে হবে, এখানে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? ডাটাবেস। তো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, আমি এখান থেকে নিউয়ে যেতে পারি। ঠিক আছে, নিউয়ে যাওয়ার পরে আমরা একটা ডাটাবেস নেম দিতে পারি। তো এখান থেকে আমি একটা নোটপ্যাড নিয়ে নিই। নোটপ্যাডে আপনারা সেভ করে রাখবেন যে ডাটাবেস নেম। ঠিক আছে, কি ডাটাবেস নেম কি দিব আমি? ফার্স্ট ওয়েব, এটা হচ্ছে আমি ডাটাবেস নেম নিতে চাই। ঠিক আছে, ডাটাবেস নেম নিলাম। এখান থেকে ডাটাবেস নেম নেওয়ার পরে এখান থেকে যা আছে তাই আপনাকে এখান থেকে ক্রিয়েট করে দিতে হবে। আচ্ছা, ক্রিয়েট করার পরে আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ইনস্টলের যে জায়গাটি আছে সেখানে আমরা গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে লেটস গোতে ক্লিক করে দিব। এখন আমাকে জিজ্ঞেস করতেছে আপনার ডাটাবেস নেমটি কী। ওকে, সো আমরা এখান থেকে ক্লিক করে ডাটাবেস নেমটা দিয়ে দিব। এখন আমাদের একটা ইওর ডাটাবেস ইউজার নেম চাচ্ছে। তো যেহেতু আমরা কোনো ইউজার নেম ক্রিয়েট করিনি, তাও এখান থেকে আমরা ROOT এই রুটটিকে লিখে দিব এবং পাসওয়ার্ড নামক যে অপশনটি আছে সেই পাসওয়ার্ডটিকে আমরা ফাঁকা রাখবো, কারণ আমরা তো এখনও ইউজার নেম বা পাসওয়ার্ড ক্রিয়েটই করিনি। তো ডাটাবেস হোস্ট সবসময় থাকবে লোকাল হোস্ট, কারণ এই যে জিনিসটা লোড হচ্ছে সেটা লোকাল হোস্টে, এবং টেবল প্রিফিক্স সবসময় WP থাকবে। ঠিক আছে, তারপরে আমরা সাবমিটে ক্লিক করলাম। দেখেন এখানে অলরাইট স্পার্কি ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডাটাবেস ইফ ইউ আর রেডি টাইম নাও টু। ওকে, তারা বলতেছে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি আপনার ওয়ার্ডপ্রেসটিকে রান করতে পারবেন। সো চলেন আমরা রান করি, রান দ্য ইনস্টলেশন। ওকে, এখন আমরা চাই আমাদের এই ফার্স্ট ওয়েবের টাইটেলটা কি দেখাবে। ওকে, সো আমরা দিলাম দিস ইজ মাই ফার্স্ট ওয়েবসাইট,
ফার্স্ট ওয়েবসাইট। ওকে, এখন আমরা ইউজার নেম কী নিতে চাই? আমরা যখন এই ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করবো তখন আমাদের কি ইউজার নেম দিব, ঠিক আছে? তো আমরা একটা ইউজার নেম লিখে নিচ্ছি। ইউজার নেম হচ্ছে গিয়ে ধরেন মজনু ফার্স্ট, এটি হচ্ছে গিয়ে আমি ইউজার নেম নিলাম, ঠিক আছে? তো আমার ওয়ার্ডপ্রেস ইউজার নেম আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস ইউজার নেম আমি ওয়ার্ডপ্রেস ইউজার নেমটি এখানে লিখে দিলাম এবং তারপরে পাসওয়ার্ড, এর একটা পাসওয়ার্ড দিছে, তো আমরা পাসওয়ার্ড দিব স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে? তো আমি দিলাম মজনু 007 @ দিলাম, তো স্ট্রং হয়ে গেছে। আমরা এটাও কপি করে আমরা এখানে পাসওয়ার্ড হিসেবে লিখে রাখলাম। ওকে, তো আমরা এটা সেভ করে রাখলাম পাসওয়ার্ডের ঘরে, ঠিক আছে? ইউর ইমেইল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, আমি বলতেছি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে এই মুহূর্তে আমরা সাইটটিকে ডেভেলপমেন্ট অবস্থায় রাখবো এবং আমি চাই না যে এই ওয়েবসাইটটিকে গুগল তার সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করুক বা সার্চ ইঞ্জিনে দেখাক, কারণ এটা আমাদের টেস্ট ওয়েবসাইট। তো যখন আপনারা কোনো সাইট ডেভেলপমেন্ট অবস্থায় রাখবেন তো আমি রিকমেন্ড করব আপনি এটাকে একটা টিক চিহ্ন মেরে দিবেন, ঠিক আছে? যখন আপনার পুরো ওয়েবসাইটটি কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনি সেটিংসে গিয়ে এই অপশনটা তুলে দিতে পারবেন। তো কি এখন যেহেতু আমি চাই না যে এটা গুগলে ইন্ডেক্স হোক, সেজন্য আমি এটাকে কি করলাম, টিক চিহ্ন দিয়ে রাখলাম। আমি ডিসকারেজ করলাম সার্চ ইঞ্জিনকে। তারপরে আমি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। এখন একটু সময় নেবে, তারপরে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। ওকে গো, এটা এখন আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদের লগ ইন করার পালা, তাই না? তো চলেন আমরা লগ ইন করে নিই। তো লগ ইনে আমি একটা ঠুস করে ক্লিক করে দিলাম। তারপরে এখন আমাকে চাইতেছে আপনার ইমেল অ্যাড্রেসটি কী, আপনার ইউজার নেমটি কী। আমরা ইউজার নেমটি সেভ করে রেখেছি, আমরা সুন্দর করে আমরা এখান থেকে ইউজার নেমটি কপি করব। ওকে, তারপরে এখানে এসে আমরা পেস্ট করে দিব। তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে পাসওয়ার্ড নিব, পাসওয়ার্ডটি কপি করলাম, কপি, তারপরে এখান থেকে পেস্ট। আমরা যদি রিমেম্বার মি করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করে দিব রিমেম্বার মি, এবং যদি না চাই তাহলে এখান থেকে ক্লিক তুলে দিব। তো আমি চাই এটা রিমেম্বার করে রাখো, তো আমি লগ ইনে ক্লিক করলাম। তারপরে আমাদের সময় নিয়ে ওকে হেয়ার উই গো, আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গিয়েছে এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের মধ্যে আমরা চলে এসেছি। তো চলেন আমরা এখন ভিউ করি আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন লাগতেছে। সো এখান থেকে আমরা ভিজিট সাইটে ক্লিক করলাম আর আমাদের দেখতে পেলাম যে আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গিয়েছে। এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন হতে পারে যে ভাই আমরা কি এই ওয়েবসাইটটিকে অন্য কোনো ব্রাউজার থেকে বা কোথা থেকে আমরা দেখতে পারবো? আমার উত্তর হচ্ছে না, কারণ এটি হচ্ছে একটি লোকাল হোস্ট, মানে আপনি শুধু আপনার পিসিতেই এটি হোস্ট করতেছেন এবং আপনি এই যে পিসিতে হোস্ট করতেছেন সেই পিসিতেই শুধু এই ওয়ার্ডপ্রেসটি দেখতে পারবেন এবং পরিচালনা করতে পারবেন। সো আজকের ভিডিওটি কিভাবে আপনি লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। তো যদি আপনার এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গিয়ে কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে গিয়ে ওপেন ফ্রিল্যান্সিং ইউনিভার্সিটি নামে একটা ফেসবুকে গ্রুপ আছে, সেখানে আপনি গিয়ে জয়েন করুন এবং আপনার প্রবলেমটি সেখানে শেয়ার করবেন। আমার যে ডেডিকেটেড সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে। ওকে, সো আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনার যে বন্ধুরা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায় কিন্তু অনেক যে আইটি ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটগুলোর
যে ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে গিয়ে এই কোর্সগুলো করে প্রতারিত হয়েছে, আপনি এই ভিডিওটিকে শেয়ারের মাধ্যমে তাদের দেখার সুযোগ করে দিন। এবং আমি আশা করি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং ডেভেলপিং শিখে সে অতি তাড়াতাড়ি একটা ইনকামে পৌঁছাতে পারবে যদি সে ডেডিকেটেডভাবে শেখে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটিতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ওপেন ফ্রিল্যান্সিং ইউনিভার্সিটি নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, সেখানে গিয়ে পোস্ট করুন এবং আমাদের যে সাপোর্ট টিম আছে সেই সাপোর্ট টিম আপনাকে সমাধান দিয়ে দিবে। আর যদি আপনি ফেসবুক থেকে দেখতেছেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, আজকের মতো দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।